মন কেড়েছে, মন কেড়েছে, মন জ্বলেছে, বউটা যে শয়তান। রাখবো না এই প্রাণ, চলে যাচ্ছে মন সমান। রাখবো না এই প্রাণ, চলে যাচ্ছে মন সমান। আমার এই মন কেড়েছে, মন কেড়েছে, মন জ্বলেছে, বউটা যে শয়তান। রাখবো না এই প্রাণ, চলে যাচ্ছে মন সমান। রাখবো না এই প্রাণ, চলে যাচ্ছে মন সমান। রাখবো না এই প্রাণ, চলে যাচ্ছে। আমার বাবার এই পথে যেতে দেখেছো? বাবার জন্য পাড়ায় বেরোনো যাচ্ছে না। তোমরা কি ভাবছো হাতে মুকুর কেন? দুটো প্রাণী মারবো। যদি বলে কে কে, বয় বাবা, বয় বউ। বাবার জন্য পাড়াতে বেরোনো যাচ্ছে না। বড়দার কাছে বিচার দিয়েছি, বড়দা বিচার করলে তো ভালো, বড়দা এখানে থাকবে, আমি কলকাতা চলে যাবো। তোমরা কি ভাবছো আমি কাস্তে নিয়ে ঘুরছি কেন? ধান কাটার জন্য না, না, এই কাস্তে দিয়ে যদি নাক কান কাটা হয়, যদি মনে করো কার কার, বয় বউ, বয় বাবার, আরে দুটো মানুষই তাহলে প্রায় মুখ দেখানো যাচ্ছে। এ দাদা, কি ব্যাপার ভাই, হাতে মুখ নিয়ে ঘুরছিস? ও একজনা মারা হবে। কার মারবি? কার? হ্যাঁ? সেটা বাবার। এ কি মানুষ, কান ছাড়, গালাগালি দেবো। কি মানুষ রে? কান ছাড়। এই ছোটবেলা থেকে বাবা কোলে পিঠে কোনো মানুষ করেছে, আর বাবা মারার জন্য মুখ নিয়ে ঘুরছিস? এ বাবা মানুষ করেছে? হ্যাঁ। বাবার জন্য পাড়ায় বেরোনো যাচ্ছে, বাবা মানুষ করেছে? কেন, কি হয়েছে? কি হয়েছে পরে বলো, কাজতে নিয়ে এসিস কেন? এ ভাই একজনা নাক কান কাটো বলে ঘুরছে। এ দাদা, সেটা কার? এ বাবা, এবার বল কে কার কান ধরবে বল। দেখ আমি কিন্তু দাদা হই, ঠিক আছে? হ্যাঁ, এই বাবার এত নজর খারাপ কেন? এ বাবা কি করেছে রে? বাবার দেখা হলে বাবার কাছে বলবো। কি বলি শোন, বাবা তুই মিলে যে মেয়েটা দেখাশোনা করে নিয়েছি, হ্যাঁ। আমার থেকে 3 বছরের বড়। বড়টা কি হয়েছে? বৌমাটা কি দেখতে খারাপ? পাকা আমের মতন বৌমা। আমাদের ভানাকুটো ব্যবসা আছে বলে ওই জন্য লম্বা চৌড়ো মেয়ে থেকে বিয়ে দেওয়া হয়েছে। তোর বৌমার সঙ্গে দুবেলা বাড়িতে অশান্তি হচ্ছে। তা ওয়ান্তি করছিস কেন? বাবা কথা সে কথা বলতো। বাবা মনে হচ্ছে বাগানে গেছে। বাগানে তো, বাগানে চ, বাগানে গিয়ে আলোচনা হবে। কাজের কিসের লাজ, ওখানে যেমন কাজ, বাগানকে ভালোবাসি আমি ধর্মদাস। কাজের কিসের লাজ, ওখানে যেমন কাজ, বাগানকে ভালোবাসি আমি ধর্মদাস। বাগানকে ভালোবাসি আমি ধর্মদাস। বাগানকে ভালোবাসি আমি ধর্মদাস। বাগানকে ভালোবাসি আমি ধর্মদাস। তবে আমি ধর্ম, সকালে উঠে বাগানে আসাটা আমার কর্ম। এখন গাছ ছোট আছে, এই গাছ বড় হবে, ফল ধরবে, মোটো মোটো টাকা এসে আমার পকেটে ভরবে। বাবা কি হয়েছে রে? ওখানে কি করছো? পালং শাক ফেলছি। ওখানে মূল্য ফেলো। গেল বাজারে মূল্য ফেলেছিলাম, কোনোভাবে দাম পাইনি। তুমি আগে এদিকে এসো। আমি বলছি গরু তো আমি ঈদের সময় বিক্রি করেছি, তুই মুগুর নিয়ে ঘুরছিস কেন? বাবা মুকুল নিয়ে রচনা লিখছি। মুগুরের রচনা? হ্যাঁ। আমি গরুর রচনা শুনেছি, মুগুরের রচনা আমি জীবনে শুনিনি। হ্যাঁ, আমার লেখা তো। ও তুই লিখেছিস? হ্যাঁ। বাবা কালপিঠের মুগুরের রচনা বলো। মুকুর, এই মুকুর দিয়ে একটি গৃহপালিত পশুর খোঁটা মারা হয়। এ বাবা শিওর তো, গরু খোঁড়া মারা হয় তো। তবে কোনো মানুষ রেগে গেলে হ্যাঁ। এই মুকুর দিয়ে তার মাথায় মারা হয়। কোন সময় কোদালের রচনা শুনেছিলি? কোদালের রচনা? আমার লেখা, আমার ছাপানো। মানে তোমার ছাপানো? প্রেসে গেছিলাম, বলে অক্ষর তৈরি করা যাবে না। আমি তোদের দরকার নেই। কোদাল একটি গৃহকর্মের কাজে লাগে, সে সবাই জানে। কোদালের একটি বাঁট আছে, একটি ফাল আছে। গৃহকর্তা যদি রেগে যায়, এই কোদাল দিয়ে নিজের মানুষকে চেঁচে দেয়। বাবা বাজে কথা বলবে না। এই তো বাবা রেগে গেলে, কই আমি তো রাগিনি। বলছি মুকুটটা এনেছো, মারবেটা কার? এই একজনা মারা হয়। কার? কার? সেটা তোমার। ও আচ্ছা, আমার মারবি তো কি আছে? আর আমার মুকুর বাড়ি মারবি তো কোনো অসুবিধা? হ্যাঁ, আমি কি কইছি? মুকুরের বাড়ি মারবি? তোমার এত বাজে চলাফেরা কেন? আমি কি কইছি? তোমার কি স্বার্থ আছে? তোমার বৌমার প্রত্যেকদিন আলুর চপ কিনে খাচ্ছ। তোর কাজে কে বলেছে রে? আমাদের পাড়া তপন বলেছি। ওই তপনের কোনো জ্ঞান আছে? এই পর্যন্ত 13 থেকে 14টা সংসার ভেঙে বসে আছে। কান কেটে নে। শালা আমি মনে করি অসুখ ঢুকেছে। দুর্গা পুজো কবে হয়ে গেছে? আমি বলছি ধান তো পাকেনি, কাস্তে না ঘুরছিস কেন? এটা ধান কাটা কাস্তে নয়, তবে এটা নাক কান কাটা কাস্তে। দেখেছো রণমূর্তি ভাব। আচ্ছা বাবা, নাক কানটা কাটবে কার? তোমার। আচ্ছা আমার নাক কান কাটবে, কোনো ব্যাপার আছে? আরে আমার নাক কান কাটবে, কি আনন্দ। আমি কি করেছি যে আমার নাক কানে কাটবি?
তোমার এত নজর খারাপ কেন? আমি কে কাজি? তোমার যদি এত নজর খারাপ হলো তাহলে আমাদের দুই ভাই বিয়ে দিলে কেন? আমার অপরাধটা কোথায়? তুমি নাকি প্রত্যেক দিন চুরি করে করে তোমার বড় বৌমা ছোলা আর বাদাম কিনে খাচ্ছ। তোর কাছে কে বলেছে রে? কেন ঝন্টু বলেছে? ঝন্টু আউর মন্টু। ওকে আমি যে কি করবো আমি নিজে বিশ্লেষণ করতে পারছি না, তবে সুযোগ বুঝোক আমি পিছিয়ে রাস্তায় ঘষে দেবো। এ ভাই ধর, বাবা ছেড়ে দেবো। কি আছে? পুরো ঝেড়ে দেবো। আমার ধরে ঝেড়ে দিবি? হ্যাঁ, তোরা তো মৃত্যুবার বেড়েছি। এই তোর বাবা এই বয়সে ঠিক শিখে বসে আছে, দুই ভাই দুটো নয়নে ড্যাব ড্যাব করে দেখে যা। কি হয়েছে? আমার মারবে? আর মুকুর কি করতে আসে? মাথায় মারবে? হ্যাঁ, মাথায় গামছা বাঁধা আছে। দাদা, এই বাবা কেরাটে কোথা থেকে শিখে দিলে? বাগানে এসে বাবা আচ্ছা কায়দা শিখেছে তো। হ্যাঁ, সবজি বিক্রি করে অল্প অল্প পয়সা বাঁচিয়ে এই জিনিসটা শিখে বসে আছি আত্মরক্ষার জন্য। এই কোদাল ধর, কোদাল ছাড়। এই কোদাল তোদের মারবো কিনা বললাম? আরে ছেড়ে দে, দুর্লভ লক্ষিন্দর ছেড়ে দে। আমি কিন্তু মহিষা গানে কিন্তু চন্দ্র করতে আমি অভিনয় করবো। এই ছাড়, ওরে হনুমানের ছাড়। তোরা কি আমার শব্দ ডিঙ্গা ডোয়াবি নাকি? এই শিবা শম্ভু, এই ছাড় ছাড় ছাড়, এই ছাড় ছাড় ছাড়। কোনো দেবতাকে পাশে পেলাম না। আমি বলছি তুই তোর আমার নিয়ে কি করবি বলে মন্তব্য করেছি। তোমার নিয়ে হ্যাঁ, ঢেকির মতো ফেলবো ইয়েস। আর তুলবো। বাহ, ঢেকি তো দেশ থেকে উঠে আছে। তো ওই খেলাটা খেল, অনেক মানুষ আছে ওরা উপভোগ করুক। ভাই ধর, কি করে রে, কি করে রে, কি করে রে? তোর সন্তানেরা মেরে দিবে। এতক্ষণ কোথায় ছিলে, সবে কি খবর পেলে? তুই ছেলে মাটিতে ফেলে, ঠেকির মতো ফেলে আর তোলে। করি তুমি ডাকো কাজিয়া, ছুটে এলাম খবর শুনিয়া। খাওয়া চপে খাওয়া, বাদামে দাওয়া, এই নিয়ে গরম হাওয়া। কি বললে? ছোট বৌমা শুধু পান্তা খেতে পারে না, হ্যাঁ। একটু আলুর চপ কিনে দিই। দিয়েছো? বড় বৌমা ছোলা বাদাম খেতে ভালোবাসে, হ্যাঁ। ছোলা বাদামটা কিনে দিই। দিয়েছো? এর অপরাধে ওরা খুঁজে খুঁজে এসে আমার বাগানে ফেলে পিষতেছে। এই পশু, তোকে এত বড় সাহস হবে কি করে? আমি বেঁচে থাকতে তোর বাবার গায়ে হাত দিয়েছিস? কেন তোরা মৃত্যু বার পেয়েছিস? কি করবে কি? এই তোর বাবা কি অপরাধ করেছে? বাবার বিনের নজর খারাপ। সাবধান কথা বলবি, কার দিকে তাকিয়ে নজর খারাপ আছিস? তোমার লেগেছ তাই? না না, সাইডে বেড়ে গেছে। আমি মার পাশ থেকে সন্তানের আঘাত করছি। বাবা প্রত্যেক দিন চুরি করে করে তোমার বড় বৌমা ছোলা আর বাদাম কিনে খাচ্ছে। সব বাপের কিনে খাচ্ছে, তারা মেয়ের মতো খাইয়েছে, তার জন্য বাবার গায়ে হাত তুলবি? এই ছোলা বাদাম কিনে খাইছে তোর বাবার কি? ঠাকুর বলছে কেন? ওর বাবা আমি না গো। হ্যাঁ, এই কচিকা, এই তোর বাবা কি অপরাধ করেছে? এই বাড়িতে বলা যেত না, মাঠে ছুটে আসতে হবে? বাবাকে ধরে মারছো? আচ্ছা, তুমি যা বলো আমি তাই বলবো। বংশের মান বাড়াচ্ছ? বংশের মান মারাচ্ছ? তুমি যেরকম করবে আমি সেরকম করবো। এই দেখ, ওরা কি করছে? ওই যে পানানো করছে কেন? সর্বনয় ওই যে ও কি করছে ওটা? মানে ও বলতে যাচ্ছে যে আমি আমার যা বলছি ও কোনো কেয়ার করছে না না। না, কি বলছে? ও বলতে যাচ্ছে তোরা কে কি বলবি বলে গে যা। ঠিকই ধরেছো, মানে কোনো কথা গ্রাহ্য করছে না। এই মার, আমার সামনে মার, দেখ মার, মার তো সহজ দেখ, মার, ঠিক বলে মার, এই মার, মার। আমি বুক বাড়াচ্ছি কিন্তু বুকের ভিতরে গুড়গুড় গুড়ু করছে। কেন, ওদের থেকে ভয় নাকি? ও ছেলেরা তো ভুল করে শাসন করবো। কোন সময় টিভি দেখো, পেপার দেখো, পেপার দেখি না তো। দেখবি এবার করে দেখবি হ্যাঁ? সন্তানের হাতে বাবা এবং মা 5-6 টুকরো।
না সেরও সন্তান আমাদের নয়, 5 ফুট করবে, কিন্তু কোত্থেকে ছিল? হ্যাঁ, সাহস হয়ে কি করে বাবার হাত তোলা? এই, আলু চপ কিনে খাওয়াচ্ছে বলা যাবে না? আরে তোর বউ শুধু পান্তা খেতে পারে, আলুর চপ কিনে দিয়েছে, তার জন্য মনে অশুদ্ধ হয়ে গেছে। অশুদ্ধ হয়ে গেছে? হ্যাঁ? তুমি যা বলো আমি তাই বলবো। এটা তোর বাবার অপরাধ। আমি বলছি কোদালে বাড়ি ও ঠুক করে ছেড়ে দিন। মুখে বলছি বলি, মুগুর নিয়ে আমার হুঁকেছে। তোর এত বড় সাহস, মুকুট নিয়ে বাবা থেকে সরে গেছিস কেন? মোস্তান হয়েছো কেন মোস্তান হয়েছ? তুমি যেরকম করবে আমি সেরকম করবো। ডানা গজাচ্ছ, ডানা ডানা গজাচ্ছে, ডানা ডানা কেটে দেবো। ডানা কেটে দেবো। বেশি আবার এই, উমা, ও সর্বনাশ, সর্বনাশ, কি তর্ক শিখেছি? হ্যাঁ এই তো মুখে মুখে তর্ক করছে নাকি? তো আগের ছিল না? বল নাকি বেশি একবার। হ্যাঁ? তুমি থাকো, আমি বাড়ি যাই, অন্য কাজ আছে। কেন? শেষ করে দেবো, গায়ে হাত দিই না দেখি। হ্যাঁ, অন্য বাবার মতো নয়। বিরাট বাজে লোক। এই, সাবধান কথা বল। হ্যাঁ, পাড়া চা দোকানে সবাই চা খাচ্ছে, সেই সবাই বিস্কুট দিয়ে চা খাচ্ছে, খাচ্ছে, উনি কাঁচা লঙ্কা দিয়ে দুধ চা খাচ্ছে। আমলা হবে না? খসড়া কাটা কাটা আমলা হবে তো। পুরো বাজারে খায় কেউ। আমি বলি সকলে ভাইরাল হচ্ছে ফোনেতে, ও। এখানে ভাইরাল হই, লাইন দিয়ে লোক দুধ চা আর বিস্কুট খাচ্ছে, আমি দুটো কাঁচা লঙ্কা নিয়ে আর দুধ চা খাচ্ছি। গাল- তার লোকে লোকারণ্য, তাদের হেসে পেটে তারা খেলে গে, কিন্তু আমার গোটা গাল জ্বলে যাচ্ছে। তা কি হয়েছে? তোর বাবার গাল জ্বলছে, তোর বুক জ্বলেছে না মাথা জ্বলেছে? সম্মানে বেঁধেছে? মানে বেটা, এই, হ্যাঁ? আমি বলছি এর টিকিটের খেয়ে দিই। বাড়ি বড় ছেলে তো। ও চুল কাটে না, এই দিকে ফিনিশিং হয়েছে। সেলুন দোকানে গিয়ে বলছে বলে, হ্যাঁ বর্দা তোমার বড় ছেলে সেলুন দোকান যাচ্ছে না। হ্যাঁ, বাকি করে চুল কেটেছি দেখো। ও এই মনে হয় আজকে কেটেছে মনে হয়। দেখো চুলটা দেখো, দেখো, হ্যাঁ পায়ে একাটু গদ, আমার বড় ছেলে জুম্বা সুরবদ। হ্যাঁ, চুপ করো। এই, কেন চুপ করবি? ও মা, বাবার হামড়ো গল্পগুলো শোনো। তোর বাবা হামবাড়া করেছে। হ্যাঁ, বাবা গল্প করে বেরিয়েছে। হ্যাঁ, আমাদের গাছে একটা করে লেবু নাকি 1 ঘটি করে রস। না এটা হতে পারে না, এটা কখনো হতে পারে না। কি করে হতে পারে না? তাহলে আমি কেন বলেছি তুমি শোনো। বলো। তুমি তো জানো আমরা এক বয়স্ক 5 জন লোক আড্ডা মারি। ওই পঞ্চুখোড়া না কারা? হ্যাঁ, হ্যাঁ। কেষ্টমিত্রী পঞ্চুখোড়া বদন নিমাই ধারা, ওই 4 সালাতে হামবড়দি চাই পেরে উঠি না। হ্যাঁ। আমি দেখে একটা গল্প ঝাড়ি। অবশ্যই। আমি লাই আমার একটা লেবু গাছ আছে, একটা করে লেবু 1 ঘটি করে রস। ওরা বলে দাদা আমরা বাড়ি যাচ্ছি, তুই বস। কি হয়েছে? খারাপ কি হয়েছে? 5টা মানুষ এক জায়গায় জুড়েছে। আচ্ছা, গল্প বেড়ে গেছে। গল্পটা আমি লম্বা করে দিয়েছি। হ্যাঁ, তার জন্য বাবাকে হাত তুলবি? তুলবি? এই, কটা সংসার করে দিস? দিস এই মাসটা আছে বলে সংসারটা চলছে। সংসারটা চলছে, যদি সংসার থেকে বেরিয়ে যাবি, বেরিয়ে যাবি, তুমি যাবো আমি তাই বলবো। দ্রব্য রান্না করে দেবে, আমরা নেচে নেচে খাবো। ওইভাবে খেলে ভাত পড়ে যাবে। দেখো মা, গন্ডগোল করে কোনো লাভ নেই। আহারে, বাবা হয় বৌমাদের ছোলা বাদাম চপ কিনে খাচ্ছে, আমরা মেনে নিচ্ছি। হ্যাঁ, তা বলে বাবা চুরি করে করে ব্লাউজ কিনে দেবে? কি বললি কি বললি? ব্লাউজ কিনে দিতে দিয়ে পালাচ্ছে। বৌমাদের সাহেব বাবা, দেহ মায়া আমার পদটা বলি, দেহ মায়া আমার পদটা বলি। ওই পালাচ্ছে। কোথায় যাচ্ছ? চৌকা আছে পড়ে যাবে। কোথায় যাচ্ছ? এদিকে সব, এদিকে সব। আমার ফোন করে আমি সেখানটা যাচ্ছি। কখন ফোন করো? কই ফোন দেখি? কি ফোন আছে দেখি? কেন ছোট ফোন না বড় ফোন দেখি? কেরম ফোন কই দেখি? ও তবু ফোন করেছে। ভাঁওতা বাজি শিখেছো? গন্ডগোল বাজিয়ে পালাচ্ছ, সমাধান করবে কে? এসো, কায়দা করে শিখেছো? বুড়ো পাশে এসো, একদম এসো, এসো। ওই হালমাছ ওই লক্ষণ করে দিচ্ছি নাকি? ওই তো ভাবতে ওই কেন ডান্সের মাস্টার হয়েছো? কায়দা করে আসতেছ। আমি রেগে গেলে এরকম হাঁটি। এসো, ফের দাঁড়িয়ে আছে, আসবো তো। এই তো বাবা ধরে আনছো নাকি? ধরে না। উমা, ওই যে ফের হাল, এই ধর। মেসি হয়েছো, মাঠে ফুটবল খেলছো। ও প্রচুর রাগ উঠে গেলে তো, ওই রাগটা মানে কন্ট্রোল আনার জন্য পাড়া ঝাড়া মারছিলাম। সত্যি কথা বলবি, বৌমাদের সাহেব ব্লাউজ কিনে দিয়েছে কিনা? হ্যাঁ কি না? ইয়েস মানে হ্যাঁ। কেন দিয়েছো? মেয়েদের সাবলের সম্বন্ধে তুমি কি জানো, কি বোঝো? এই জন্য তো রেগে গেছে না। ঠেলা সহ্য করো, ঠেলা সামলাও। আমি আর কিচ্ছু বলবো না, ঠেলা সামলাও। এই মা, আমাদের মাথা থাক, বাবার হাত কপে ছেড়ে দেবো। উল্টো পাল্টা করছি কেন হয়ে উঠো না? মানুষ রূপে তোরা গাধা খাবি কি ছোলা? তোদের বাবা তো আমি, হ্যাঁ। তোরা আগুনে হাত দিয়ে বলছি। তা কি করবে কি? তোমার যেমন কর্ম তেমন ফল। উল্টো পাল্টা করছি কেন হয়ে উঠো? মানুষ রূপে তোরা গাধা খাবি কি ছোলা? উল্টো পাল্টা করছি
হচ্ছে কেন হয়ে উতলা মানুষের ভিতর তোরা গাদা খাবি কি ছোলা হ্যাঁ এরা বাবাকে মারতে চায় ভোলাকে বেলা এরা বাবাকে মারতে চায় ভোলাকে বেলা এরা বাবাকে মারতে চায় ভোলাকে বেলা আচ্ছা তুমি যথেষ্ট বয়স হয়েছে কিন্তু আগে এরকম ছিলে না নো এই বয়সে কোন রাস্তায় গেলে কই আমি উল্টো রাস্তা যাইনি তো ভুল রাস্তা যাওনি না বাড়ি থেকে বেরিয়ে ঢালাই রাস্তা ধরে বাগানে নেমেছে শ্বশুর বৌমাদের মাছটা কেন বাগানে খাওয়া সংসারের মেন গার্জেন দিচ্ছি আমি পরিষেবা এই সংসারের মেন গার্জেন আমি কে ভালো থাকবে কে মন্দ থাকবে সমস্ত দায়িত্ব আই হ্যাভ আমার আছে বাবা বলে মানবো না মুকুর মেরে করবো বংশের ছোট ছেলে নরকুণ্ডু পরিবেশ মৃত্যু ভয় বেড়েছ তো ঠিক সময় মতো মুখ ভয় পড়বে বাবা বাঁচাও শ্বশুর বৌমাদের মাছটা কেন বাগানে খাওয়া সংসারের মেন গার্জেন দিচ্ছি আমি পরিষেবা বাবা বলে মানবো না মুকুর মেরে করবো সে বংশের ছোট ছেলে নরকুণ্ডু পরিবেশ চলে যাবো মরিয়ে যাবো চলে যাবো মরিয়ে যাবো সুন্দর বলে বুড়ো বয়সে ভীমরতির খেলা আইটেম দেখ এরা বাবাকে মারতে চায় ভোলাকে বেলা এরা বাবাকে মারতে চায় ভোলাকে বেলা এরা বাবাকে মারতে চায় ভোলাকে বেলা তোমার কি শুরু করেছি কি শুরু করেছি সব এ ভাই এই দেখ ছোলা আর বাদাম খাবে লো সামলাতে পারলে না ঠিক বাবার কাছে এসে হাজির হয়েছে ডাক এই আলুর চপ খাওয়া বলে ছুটে এসেছি তুই চুপ কর দাও ওমা আরে দাঁড়া 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 দাঁড়া। আরে তোদের তো ওই বসুর বউ ভাতে যাওয়ার কথা আচ্ছা বসুর বউ ভাতে না গিয়ে তোর এখানে এসেছিস কেন আরে বাবা বসে বৌভাতে যাচ্ছিলাম কিন্তু তোমরা সবাই মিলে বাবার মুখে ভাত দিচ্ছ সেটা দেখতে এলাম হ্যাঁ আমার বৌমার জানে ওই বউ ভাতে গিয়ে ভালো মন্দ খাওয়ার থেকে ওদের শ্বশুর মশাই বিপদে পড়েছে ওখানটায় আগে যা দরকার ছি 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 তোমরা কি বিবেক বুদ্ধি সব হারিয়ে ফেলেছো নিজের বাবার সঙ্গে কেমন ব্যবহার করতে শুরু করে গেলে আর তুমি কেমন স্বামী যে নিজের স্ত্রীর উপরে একটু বিশ্বাস রাখতে পারছো না ছি তোমরা সবাই মিলে বাবাকে দোষারোপ করছো তোমরা কি জানো বাবার যন্ত্রণাটা কোথায় তাহলে শোনো আমি আর ছোট একদিন বাবার ঘরে গিয়ে দেখি বাবা ঘরে তো বসে বসে কাঁদছে আমি আর ছোট বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা তুমি কাঁদছো কেন তোমার যন্ত্রণা কোথায় তখন বাবা আমাদেরকে বলল করোনার সময় আমার দুটো মেয়ে মারা যায় তোরা দুই ভাই জানিস তাদের নাম ছিল লক্ষ্মী আর সরস্বতী আমি খুব ভেঙে পড়েছিলাম প্রায় সময় ঘরে বসে বসে কাঁদতাম একদিন আমার বড় বৌমা গিয়ে বলছে বাবা তুমি কাঁদছো কেন তখন আমি ওদেরকে বিষয়টা খুলে বলি তখন আমার বড় বৌমা বললো বলে বাবা আজ থেকে তুমি আর কাঁদবে না আমি তোমার বড় বৌমা তোমার বড় মেয়ের মতো আর ও তোমার ছোট বৌমা ও তোমার ছোট মেয়ের মতো তাই ওদের মুখ থেকে বেশি বেশি করে বাবা ডাক শোনার জন্য ওরা যখন যেটা চাইতো আমি ওদেরকে বেশি বেশি করে এনে দিতাম এটাই হলো তার মূল কাহিনী ছে বড় খোকা ছে ছোট খোকা ছে যে মানুষটা নিজে না খেয়ে নিজে না পড়ে তোদেরকে এত বড় করলো আর সেই মানুষটার কোনো কথা না শুনে কিছু না বুঝে তোরা তার গায়ে হাত দিলি আরে তোদের দেখে বর্তমান সমাজের বাবা মারা সন্তান নিতে ভয় পাবে রে ভয় আমার তো ভাবতে ঘেন্না হচ্ছে যে তোদের মতো সন্তানদের আমি গর্বে ধারণ করেছি ওরে ভাই দাদা আমরা যে না জেনে বুঝে পরের কথা শুনে বাবার গায়ে হাত দিয়ে মহা ভুল করেছি রে ভাই দাদা বাবা পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও বাবা পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও বাবা পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা জগতের আলো তার সে চৌরি দেখেছি মন্দ ভালো দেখেছি মন্দ ভালো পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা জগতের আলো তার সে চৌরি দেখেছি মন্দ ভালো